বন্ধুরা, আমি আজকে যে ওষুধটি নিয়ে বলছি দু একটা কথা, তার নাম হচ্ছে থাইরয়েডিনাম। এই ওষুধটি আমাদের কিন্তু হোমিওপ্যাথিক জগতে খুবই উপকারী। আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, এই ভিডিওটা স্পেশালি তাদেরই জন্যে। আমার যে জুনিয়র ভাই ও বোনেরা আছো, তাদের জন্য এই ভিডিওটা। আর এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটু লাইক করবে আর ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে নিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আমি এরকম ধরনের নলেজেবল ভিডিও আমি বেশ কয়েকটা দেব, যাতে করে তোমাদের উপকারে লাগবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি টপিক্সে আসছি। টপিক্স হলো তাহলে আজকে থাইরয়েডিনাম। এই থাইরয়েডিনাম ওষুধটি বেশ কিছু বিশেষ বিশেষ লক্ষণে আমাদের খুব কাজ করে। প্রথমেই আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করব মনে করি, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি যে রুগীকে দেওয়া যাবে, তার যে সিমটমসগুলো আমরা দেখতে পাবো, সেখানে হচ্ছে কি, তার রুগীর হাত ও পা ফোলা থাকবে, কিন্তু আঙুল দিয়ে আমরা যদি ডিপ করে দেখি, সেটা কিন্তু ডিপ হবে না। হ্যাঁ, অর্থাৎ ওর পাফিনেসটা ডিপ হয়ে ঢুকবে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে আবার আগের কন্ডিশনে চলে আসবে। ফোলা থাকবে, রক্ত শূন্যতা থাকে, আর মুখ চোখ দেখতে ফ্যাকাশে মনে হবে। বুদ্ধি একটু যেন ডেভেলপমেন্ট কম থাকে, অ্যাকর্ডিং টু দ্য এজ একটু কম থাকে, এবং খুব তার মধ্যে জড়তা ভাব লক্ষ্য করা যায়। সেই জন্যে তাকে দেখলে বোকা বোকা মনে হবে। এই মতন কন্ডিশনে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। তার চোখের চাউনি যেটা, সেটাও কিন্তু একটা বোকা বোকা টাইপের হবে। তো বোকার মতন লাগলে বা তার কাজকর্মেও একটু বোকার মতন মনে হবে, অর্থাৎ তাকে যদি কোনো কাজ করতে পাঠানো হয়, দেখা যাবে সে হয়তো অর্ধেকটি কাজ করবে, অর্ধেকটা না করে ফিরে চলে আসবে। এই মতন অবস্থায় এই ওষুধটি থাইরয়েডিনাম, আমি যে ওষুধটি দেখালাম সেটা থাইরয়েডিনাম 10 mg। তো এইটা তো একদমই মানে আমাদের প্র্যাকটিশনারদের জন্য এটা অনেক হাই পাওয়ারের ওষুধ হয়ে গেল, কিন্তু এর 200 পাওয়ার বা 30 পাওয়ার বা 1 m পাওয়ার এগুলোও সব আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো কোনোটাই ব্যবহার না করে 3x টাইচুরেশন, ওটা আগে পাউডার ফর্মে পাওয়া যেত, তবে ইদানিংকালে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। তো যদি খুব বাচ্চা হয়, 1 থেকে 6 বছরের মধ্যে হলে একটি করে ট্যাবলেট 3x থাইরয়েডিনাম 3x, একটি করে ট্যাবলেট সকালে একটি এবং বিকেলে একটি, এইভাবে দিলে 4 থেকে 6 মাস দিলে কিন্তু এটায় খুব ভালো উপকার পাওয়া যাবে। আর যদি তার চেয়ে বড় হয়, 6 বছর থেকে যদি 12 বছর হয়, তখন তাদেরকে দুটো করে সারাদিনে 2বার করে খাওয়ানো যেতে পারে। এবং তারপরেও যদি অ্যাডাল্টদেরও প্রয়োজন হয়, দুটো করেই কাজ হয়ে যেতে পারে। তবে অ্যাডাল্টদের ক্ষেত্রে 3টে করে অনেক সময় আমি দিয়েছি, দিয়ে ভালো ফল পেয়েছি। অথবা দুটো করে তাদেরকে সারাদিনে 3বার খাওয়ানো যেতে পারে। জিভের তলায় নিয়ে চুষে চুষে খেতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে এটি উষ্ণ গরম জল 1 চামচ জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিতে হবে। এছাড়াও এই রুগীর কি হবে, এবারে একটু বড়দের ক্ষেত্রে আসি। বড়দের ক্ষেত্রে, বাচ্চাদেরও হতে পারে, তবে বড়দের ক্ষেত্রে এটা প্রমিনেন্ট থাকবে। বুক ধরপড় করবে, হার্টের ডিজিজের যদি কাজ নিতে হয়, যদি কারোর হার্টের ডিজিজ আছে এবং আমরা সিমটমস যদি ম্যাচ করে দেখি যে থাইরয়েডিনাম আসছে, তাহলে তাদের শ্বাসকষ্ট থাকবে, বুক ধরপড় করবে, আর হৃৎপিণ্ডের এরিয়াতে, অর্থাৎ বুকের মাঝখানটাতে প্রচণ্ডভাবে ব্যথা হবে। এবং এত ব্যথা হতে পারে যে সে যেন অজ্ঞান হয়ে যাবে। এরকম অবস্থায় এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। ওই অবস্থায় এবং ওষুধটি যখন দেওয়া হবে, সেই সময়ে যদি তার ব্লাড প্রেশার খুব কম দেখতে পাওয়া যায়, কমে যেতে পারে, এই থাইরয়েডিনামের রুগীর ব্লাড প্রেশারটা কম থাকে, সেই সময় কিন্তু আমরা এই 3x ট্যাবলেটটি যদি 10 মিনিট বা আধ ঘন্টা পর পর দুটো করে 3বার খাইয়ে দিই, তাহলে কিন্তু তার ব্লাড প্রেশারটাও নর্মাল চলে আসবে। এবং তার সঙ্গে বুক ধড়পড় করা, শ্বাসকষ্ট বা হৃৎপিণ্ডের এরিয়াটিতে, হার্টের এরিয়াতে যে ব্যথা ছিল, খিঁচুনি, প্রচণ্ড স্ট্যাবিং ধরনের যে ব্যথা, সেই ব্যথাটা
তার রিকভারি হয়ে যাবে। তো এই হলো বন্ধুরা বড়দের ক্ষেত্রে হার্টের ব্যাপারে আমি বললাম, আর বাচ্চাদের লুকসটা নিয়ে আমি ভালো করে বোঝাবার চেষ্টা করলাম। এছাড়াও এই ওষুধটি চর্মরোগের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। চর্মরোগ যেমন পায়ের হাঁটু ও হাতের কনুইয়ে একজিমা থাকলেও এই ওষুধটি খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রেও 2টি করে ট্যাবলেট 3x পাওয়ারে দিতে হবে, 2টি করে ট্যাবলেট সকালে এবং সন্ধেবেলায় খাবার আগে আগে চুষে খেতে হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় মহিলা হোক বা পুরুষ হোক, মহিলা পুরুষ নির্বিশেষে মাথার চুল বা ভুরুর চুল, আইল্যাশেস, হ্যাঁ, এইগুলো হয়তো ঝরে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও এটি সোরাইসিস, হয়তো মাথাতে বা ভুরুতে বা হাঁটুতে হয়তো সোরাইসিস যদি হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব উপকারী। এছাড়াও স্ত্রী রোগের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের যে স্ত্রী রোগের বর্ণনা করা যায়, যেমন হয়তো ডিম্বকোষে হয়তো তার গ্রোথ ঠিক মতন হয়নি, বা তার বারে বারে ব্যথা হয়, হ্যাঁ, ঋতুস্রাবের সময় তার প্রচণ্ড ব্যথা হয়। এছাড়াও হয়তো কখনো কখনো দেখা যাবে যে তার হয়তো ঋতুস্রাব ঠিক মতন হচ্ছে না, এমনকি এমনও হতে পারে তার যে প্রথম ঋতুস্রাব হওয়ার কথা যে সময়ে, সেই সময়েও হয়তো ঠিক মতন হয়নি এবং তার হয়তো দেরিতে ঋতুস্রাব শুরু হয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও আমাদের সবচেয়ে বড় যেটা জিনিসটা দেখবার, আমরা সবসময় বলি যে হোমিওপ্যাথিতে আমাদের মাইন্ড সিমটমস দেখতে হয়। মাইন্ড সিমটমসের ক্ষেত্রে কি হচ্ছে না, এই রুগী, এই ওষুধ যার কাজে লাগবে সেই রুগী কখনো তো সে খুব চুপচাপ থাকবে, কিন্তু কখনো আবার সে একদম হঠাৎ করে রেগে যেতে পারে, এবং গলা, সে মানে এত রেগে যাবে যে সে অন্য কাউকে গলা টিপে মেরেও দিতে পারে, মারবার চেষ্টা করতে পারে, আবার সে নিজেও আত্মহত্যাও করতে পারে, এতখানে সে ভায়োলেন্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এই ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি খুব ভালো কাজ করে। তাদের মেন্টাল যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্সটা কিন্তু তার কেটে যেতে পারে। এছাড়াও আরও একটি মাইন্ডের উপরে বা ঘুমের উপরেও বলা যেতে পারে, এই রুগীর কিন্তু ঘুম বেশ কম হয়, ঘুম খুব কম হবে, এবং মৃগী যেটা বলা হয়, বা মৃগী, ভালো বাংলায় মৃগী বলা হয়, সেই রোগও কিন্তু এদের দেখা যেতে পারে। অর্থাৎ হঠাৎ করে তার শরীরে খিঁচুনি আসবে এবং পড়ে যেতে পারে, মুখ দিয়ে ফেনা গেঁজা বেরিয়ে আসলে সেই ক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো কাজ দেয়। এছাড়াও গলগণ্ড অর্থাৎ গলাতে যে থাইরয়েড গ্ল্যান্ডে যে সোয়েলিং দেখতে পাওয়া যায়, সেই গলগণ্ড, এই ক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো কাজ করে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই ওষুধটির ব্যাপারে এইটুকুই বললাম। আরেকটি কথা প্রথমে বলা হয়নি, বলে দিই, এই ওষুধটি কিন্তু ভেড়া বা বাছুরের থাইরয়েড গ্রন্থির রস থেকে টাইচুরেশনটি তৈরি করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার আলোচনা। এই আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে এটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আমি এই ধরনের হোমিওপ্যাথির নলেজেবল ভিডিও আমি বেশ কিছু আরও নিয়ে আসব। এই ওষুধটি কিন্তু সম্পূর্ণরূপে আমি আমার জুনিয়র হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার ভাই বোনেদের জন্য করলাম। এই ওষুধটি কিন্তু বাড়িতে কেউ নিয়ে এসে, দোকান থেকে নিয়ে এসে খাবার কথা চিন্তা করবেন না। ধন্যবাদ।